আসসালামু আলাইকুম। অঙ্ক এমন একটি বিষয় যেটাকে নিয়ে আপনি যত চিন্তা করবেন, যত ভাববেন, সেটা আপনার চিন্তা ভাবনার পরিধিকে আরো বাড়িয়ে দেবে। আর ঠিক এই কারণেই আমরা অঙ্ক করতে গেলে একটা অঙ্কের অনেকগুলো নিয়ম দেখতে পাই। ঠিক সেরকম 100 থেকে ছোট সংখ্যাকে বর্গ করার জন্য আমরা আজকে একটা পদ্ধতি দেখব, যেটা হয়তো এর আগে অনেকেই দেখেন নাই। এই পদ্ধতিটা আমরা যে কাজ করব, 100 থেকে ছোট যে কোনো সংখ্যার বর্গ করার জন্য আমরা 50কে বেজ হিসেবে ধরে নিব। 50কে বেজ হিসেবে ধরে এখান থেকে এর আগের এবং এর পরের সংখ্যাগুলোকে বর্গ করবো। কিরকম? আমি যদি এখানে 0কে বর্গ করি, আমরা জানি যদি 0কে বর্গ করি তাহলে ডাবল 0 পাওয়া যায়। এরপরে দেখেন 50-এর অর্ধেক কত? 25। আমি এখানে লিখি 25। তার মানে 50-এর বর্গ হচ্ছে 2500। ঠিক একই রকম ভাবে আমি যদি 47, 50 থেকে ছোট সংখ্যা, একে যদি বর্গ করি, দেখেন 47 50 থেকে কত ছোট? 3। 3কে বর্গ করলে কত পাওয়া যায়? 9। আমরা লিখবো 09। এরপরে 50-এর অর্ধেক কত? 25। যেহেতু 47 50 থেকে 3 ছোট, তাহলে 25 থেকে যদি আমরা 3 মাইনাস করি কত পাবো? 22। তার মানে 47-এর বর্গ হচ্ছে 2209। ঠিক একই রকম ভাবে যদি আমি এর থেকে আরেকটু ছোট সংখ্যাকে বর্গ করতে চাই, যেমন সেটা যদি হয় 46। 46 50 থেকে কত ছোট? 4। 4-এর বর্গ কত? 16। এরপরে 50-এর অর্ধেক কত? 25। 25 থেকে যদি 4 মাইনাস করি কত পাবো? 21। তার মানে 46-এর বর্গ হচ্ছে 2116। যদি এই সংখ্যাটা আরো ছোট হয়, যদি সেটা 38 হয়, দেখেন 50 থেকে যদি আমি 38কে মাইনাস করি তাহলে কত পাবো? 12। এই 12কে যদি বর্গ করি তাহলে কত পাবো? 144। এখন 50 থেকে 38, 12 ছোট, 12কে স্কয়ার করলে 144 পাওয়া যায়। দেখেন এখানে 3টা সংখ্যা আসে। যদি 3 সংখ্যা আসে তাহলে 25 থেকে আমার 50 থেকে 38, 12 ছোট, তাহলে 25 থেকে যদি আমি 12 মাইনাস করি কত পাবো? 13, অর্থাৎ 13। 13কে আমরা জাস্ট এইটার এক গড় নিচে লিখে দেব, এরপরে যোগ করব। এখন যদি আমি সংখ্যাটাকে যোগ করি, 4 এর 4 4, এখানে 1 আর 3 যোগ করলে 4 হয়, 1 এর 1। তার মানে 38-এর বর্গ হবে 144। যদি এখন 50 থেকে বড় সংখ্যা হয়, যদি সংখ্যাটা 56 হয়, তাহলে দেখেন 50 থেকে 56 কত বড়? 6 বড়। 6কে বর্গ করলে কত পাবো? 36, মানে 36। আর 50-এর অর্ধেক কত? 25। 25 সাথে যদি 6 যোগ করি, আবার বলতেছি 50 থেকে ছোট হলে বিয়োগ করব, 50 থেকে বড় হলে যোগ করব। তাহলে 25-এর সাথে এই যে বড় 6, এই 6 যদি আমরা যোগ করি তাহলে কত হবে? 31। তার মানে 56 এর বর্গ হচ্ছে 3136। এরপরে যদি 66কে বর্গ করি, তাহলে খেয়াল করেন এই যে 66, এটা 50 থেকে কত বড়? 16 বড়। 16কে যদি আমরা স্কোয়ার করি তাহলে কত পাবো? 256, 256। এখন খেয়াল করেন 50 থেকে 16 বড়, তাহলে 25-এর সাথে 16 যোগ করলে কত হবে? 31। এইটাকে ঠিক আমরা আগের মতো এই এক গড় নিচে লিখে দিব। এখন যদি যোগ করি, দেখেন এখানে কত পাবো? 6, এ বরাবর 5, 3, 1 আর 2 যোগ করলে কত পাবো? 3, এখানে 3। তার মানে এটার অ্যান্সার হবে 3356। এখন যদি সংখ্যাটা 78 হয়, 78 হয়, দেখেন 78, 50 থেকে 78 কত বড়? 50 থেকে 78 28 বড়। এখন 28কে যদি বর্গ করি কত হয়? 28কে বর্গ করলে 784। এখন যেহেতু 28 বড়, 25-এর সাথে 28 যোগ করলে কত পাবো? 53। তাহলে এখন যোগ করে দিব, এখানে 4 এর 4, এখানে কত আসবে? 8, আর এই ক্ষেত্রে কত পাবো? 0। এখানে 1 5 এর যোগ করলে কত হয়? 6084, 6084। এখন যদি সংখ্যাটা 97 হয়, 97কে বর্গ করলে কত পাওয়া যায়? দেখেন এই 97 50 থেকে কত বড়? 47 বড়, 47 বড়। এখন 47-এর বর্গ কত? 50 থেকে 97 47 বড়। 47-এর বর্গ আমরা একটু আগে বের করছিলাম, কত আসছিল? 2209। এখন এই 47 যদি আমরা আবার 25-এর সাথে যদি 47 যোগ করি, 25-এর সাথে 47 যোগ করলে কত পাবো? 72। দেখেন এইখানে শুধু একটা কাজ করছি, যে যদি 3 সংখ্যা আসে আমরা একটা ঘর পিছায় লিখবো, যদি 4 সংখ্যা আসে আমরা 2টা ঘর পিছায় লিখবো। কিরকম? এই যে 25, 25-এর সাথে 25 থেকে 50 থেকে 97 47 বড়, সেই 47 যদি আমি 25-এর সাথে যোগ করি কত পাই? 72। যেহেতু উপরে 4 সংখ্যা আছে, তাই আমরা 2টা ঘর পিছায় লিখবো, এবার যোগ করবো। তাহলে দেখেন এখানে যোগ করলে কত আসে? 9, এখানে 0, এখানে কত আসবে? 4, আর এখানে 9। তার মানে 97-এর বর্গ হবে 9409। আশা করি বুঝতে পারছেন। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, যদি দুই সংখ্যা অর্থাৎ 100 থেকে ছোটকে এই ফর্মুলায় করা যায়, তাহলে 100 থেকে বড় সংখ্যা কি করা যায় না? হ্যাঁ, 100 থেকে বড় সংখ্যাকেও একটি নিয়মের দ্বারা এরকম সহজেই করা যায়। খুব দ্রুতই সে ভিডিওটি আসতেছে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।